আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবীপক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা ব্রতী হব দেবী আদ্যা শক্তি মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার আলেখ্য সব কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। আমাদের বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন উমা। তিনি আমাদের ঘরেরও মা, আবার মেয়ে। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গলে ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। সেখানে তিনি যেন মর্তেরই এক অভাব ক্লিষ্ট সংসারের গৃহিণী। দেব, আপনি আজকেও সারা গায়ে চিতাভস্ম মেখে এসেছেন। ভিক্ষাপাত্রও দেখছি শূন্য। ঘরে যে এক দানা অন্ন অবশিষ্ট নেই। সন্তানেরা অভুক্ত। শুধু অন্ন আর অন্ন। কি হবে অন্ন দিয়ে? অন্ন তো কেবলই মায়া। এই মায়ার দ্বারাই তো আচ্ছাদিত সমস্ত জগৎ। মনকে শান্ত করলেই এই মায়া পাশ কাটানো সম্ভব। আর মনকে শান্ত করতে চাই নির্জন স্থান, চাই ধ্যান স্তুতি। কি বললে মহেশ্বর? অন্ন মায়া? যেই অন্নের দ্বারা উদর পুষ্ট ও কায়া হৃষ্ট হয়, সেই অন্নকে মায়া বলে উপহাস করলে তুমি? বৃথা তর্ক চাই না। ধ্যানে স্থির হতে দাও দেবী। ধ্যান স্তুতিতে সমস্ত জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে ওঠা সম্ভব। ক্ষুধা তখন ছাই। বেশ, তবে যেখানে অন্ন ক্ষুধা মায়া বলে উপহাসিত হয়, সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই। হে শিব, তুমি তোমার ধ্যান স্তুতিতে এই জাগতিক মায়াপাশ কাটানোর চেষ্টা অব্যাহত রাখো। এইবারে আমি কৈলাস ত্যাগ করলাম। যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। জয় যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিন্ধু পার।
মানবের কুলে। দুর্গা দুর্গা বলে বিপদ কালে তবু সন্তানের মুখ চাইলে না মা। পাষাণে প্রাণ বাঁধলিও মা। আপনিও কুমাতা হলে তোমার জন্ম যেমনি পাষাণ কুলে, ধর্ম তেমনি রেখেছ। দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা, কোন কালে বা করেছ। দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা, কোন কালে বা করেছ। মাঝি, ও মাঝি, আমায় একটু পার করে দেবে? তুমি কে গো? এদিক পানে তো এর আগে দেখিনি। সধবা মেয়ে মানুষ, তা একলা কেন? তোমার স্বামী কই? নাম কি তার? ওফ বাবা, থামো থামো, কতগুলো প্রশ্ন করে ফেললে একসঙ্গে। আগে বলো দেখি, আমায় পার করে দেবে তো? সে পার করতেই পারি, কিন্তু আগে নিজের পরিচয়টা তো দাও। একলা মেয়ে মানুষ, লোকে দেখলে কি না কি ফেরফার দিয়ে দেবে কে জানে। এত কিছু তো বোঝো, তা স্ত্রী হয়ে স্বামীর নাম মুখে আনবো কি করে বলো তো? স্বামী আমার কুলীন বংশের, অহর্নিশি কেবল কোন্দল করে আমার সাথে। কোনো গুণ তো নেই, কপালে যেন আগুন জ্বলে দিবানিশি। আর কুকথায় তো তার পঞ্চমুখ, কথায় কথায় অপমান করতে ছাড়ে না। আর কত সহ্য হয় বলো দেখি। রাগে তাই এবার ঘর ছাড়লুম। আহারে, কেমন স্বামী! এমন দুর্গা প্রতিমার মতো দেখতে স্ত্রীকে কেউ এভাবে অপদস্থ করে? তা তোমার নামখানা বললে না তো? নাম কি গো তোমার মা? কত জনে কত নামই তো দিয়েছে গো। আমার পিতামহ আমার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। তুমি বরং আমায় সেই নামেই ডেকো। বেশ বেশ, এবার তাড়াতাড়ি নায়ে চড়ো দেখি। আর পয়সা করেই কি দেবে বলো? আগে পার করো, পরে যা দেবার তা দেবক্ষণ। আচ্ছা, এসো এসো মা, বসো। মা অন্নপূর্ণা, জানো তো তোমার নামটি কার নামে রাখা? মা দুর্গার আরেক নাম অন্নপূর্ণা। মা দুর্গা, মা কালী, মা অন্নপূর্ণা বাবা ভোলানাথের ঘরণী। মা পার্বতীরই ভিন্ন ভিন্ন রূপের নাম। জয় মা, জয় মা। তুমি তো অনেক কিছু জানো দেখছি মাঝি, তা আমাকেও শোনাও না মা দুর্গার কাহিনী। দেখি কি জানো তেনার সম্বন্ধে। তোমার মুখে তাঁর গপ্প শুনতে শুনতে বেশ সময় কাটবে, নদীও পার হয়ে যাব। মা গো, শুধু সময় কাটবে কি বলছো গো? তেনার মহিমা কত তা জানো? মায়ের মাহাত্ম্য কথন শ্রবণে সমস্ত বাধা বিঘ্ন দুর্গতি কেটে যায়। দেবতা দানব মানব সকলের উদ্ধার হয় মায়ের কৃপা লাভ হলে। শোনো তবে, তোমায় আমি আজ জগৎ জননীর দুঃখ দুর্গতি হারিণী
দুর্গতি নাশিনী দুর্গা রূপের কথা শোনাই। পুরাকালে এক ভয়ঙ্কর দানব ছিল, রম্ভ ও মহিষীর পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করল। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। হে রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। ত্রিকালজ্ঞ আপনি। অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে, সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সেই হিসেবে তো আমি অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন। হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের বুদ্ধিসহ অত্যাচার কাহিনী। ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম। দুর্গতকে নাশ করার হেতু জাগরিত হোক দেবী দুর্গতি নাশিনী। তখন মহাশক্তির আহ্বানে নাদিত হল মহাসংঘ। বিশ্বরূপী বিষ্ণু রুদ্রের বদন থেকে হল ব্রহ্মা ও দেববলের আগুন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ প্রস্তুত
তেজের শ্রীমত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। यजमानाय सन्नते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञानां तां महादेवा तदकुरुद्रा भूरिस्थात्रां भूर्यावेशयन्ती अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धर्मादनोमि ब्रह्म विशेषरवे हन्तवाम् अहं यनाय समदं कृणोमि अहं द्यावा पृथिवी आविवेश। ইনি আমাদের ত্রাণ কর্ত্রী, আমাদের জননী, সৃষ্টি স্থিতি ও বিনাশের একমাত্র কারণ। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। অহোভাগ্য, মিথ্যা হয়েও তিনি পুনরায় আমাদের আহ্বানে সাড়া দিয়ে নবধা মূর্তি ধারণ পূর্বক আবির্ভূতা হয়েছেন। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো। ভুবনমোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ বুদ্ধা। ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি সপ্তগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, রজগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী
দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বড় প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা অবুদা, প্রণমী বরদা অজরা অবুদা, বহু বলধারিণী রিপুদলধারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বড় প্রদায়িনী। তুমি জাগো, জাগো, তুমি সৃষ্টির প্রারম্ভে তিনি তার অপার শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন এই জগৎ সংসার পরিচালনার হেতু। আসুন দেবগণ, এইবারে আমরা সমবেতভাবে আমাদের মধ্যে সঞ্চিত শক্তি ও আয়ুধ সকল দেবীর তরে নিবেদন করি, প্রার্থনা করি মহিষ মর্দন হেতু। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, শঙ্কর দিলেন শূল, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন তার দণ্ড, বিশ্বকর্মা
বাণ দিলেন সূর্য। হিমাচল দিলেন সিংহবাহন। অরুণদেব দিলেন শঙ্খ। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন কুণ্ডল করতে পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। নারী বুদ্ধির সত্যরূপেই গর্ধব সম। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে, ত্রিলোক জয়ী মহিষাসুরকে, যার ভয়ে অমর দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনের কৃপা লাভ করেছি। বৃথা প্রলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বর পুষ্ট, অমর আমি, ত্রিলোক আমার অধীনে। তুমি বলছো তুমি
আমায় বধ করবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে ত্রিলোক বিজয়ের অহংকার করছিস মূর্খ? রে দুর্মতি, আমি দেবী মহালক্ষ্মী, সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ ও স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, বুদ্ধিভ্রষ্ট নারী, তুমি মনোমোহিনী, কান্তিময়ী। রণাঙ্গন ছেড়ে আমার অঙ্গশায়িনী হও। ত্রিলোকজয়ী মহিষাসুরের সান্নিধ্য পেলে ত্রিলোকের সমস্ত সুখ ঐশ্বর্য তোমার বদানত হবে। এই সকল মন্দবুদ্ধির প্রলাপ ঘুচে যাবে চিরতরে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রে মহিষ, বিশ্বব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোরও ধাত্রীরূপী মাতা আমি। নিজের মাতাকেই লোলুপ দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষেই তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ প্রদান করছি। নে, যুদ্ধ কর। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগলো। পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করে দেবতাদের রক্ষয়ত্রী রূপে আবির্ভূতা মহাদেবী দুর্গাকে কুবেরের শত কোটি প্রণাম। মাতা, যুদ্ধযাত্রার পূর্বে সকল দেবগণ নানান আয়ুধ নিবেদন করেছেন আপনার তরে।
আমার পক্ষ হতে এই দৈব মধুমধ্য গ্রহণ করার কৃপা করুন মাতা। এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলে অবলা নারী? কোথায় কোথায় গেল তোমার অপার শক্তি? নানা প্রহরণধারী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, গর্জন কর, গর্জন করে নে মূর্খ। আমি যতক্ষণ এই মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর। এই ক্ষণে যখন আমার দ্বারা তোর বিনাশ হবে তখন দেবগণ প্রসন্ন হয়ে হাস্যোল্লাস করবে তোর মৃতদেহ দেখে। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করে দেন। देव्यै शिवायै सततं नमः। इंद्रियाणां
ममदेष्टात्रि भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै तद्विदुभ्यै नमो नमः इति रूपेण या कृष्णम् एतद्गत्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते जय 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 शब्द परस्तुति तत्पर विश्वनुते झड़ झड़ चिं चिंकृत नूपुर शिंजित मोहित भूतपते नटित नटार्थ नटी नट नायक नाटित नाट्य सुधानिरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुमन 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 सुमनोहर कान्तियुते सुमन 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 सुमनोहर कान्तियुते सुमन 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 सुमनोहर कान्तियुते शिव रजनी 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 करवक्त्रभृते सुनयनमि भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। এইভাবেই মা আদ্যা শক্তি যুগে যুগে নানা রূপে অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করেছেন। এই মা দুর্গার আর এক নাম অন্নপূর্ণা কি করে পড়ল তা জানো? বলবো? বলো মাঝি বলো। শোনো তবে, মা পার্বতী আর মহাদেবের মাঝে একদিন কোন্দল লাগলো, আর মা রেগে কৈলাস ত্যাগ করলেন। মহাদেবকে উচিত শিক্ষা দিয়ে অন্নের মর্ম বোঝাতে মা এবার মহাদেবকে অন্নহীন করে ফেললেন। ক্ষুধার জ্বালায় মহাদেব কাতর হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোথাও ভিক্ষা পেলেন না। মহাদেব এবার গেলেন বৈকুণ্ঠ ধামে শ্রীলক্ষ্মীর কাছে ভিক্ষা প্রার্থনা করতে। ভিক্ষাং দেহি। মার্জনা করবেন মহাদেব। দেবী পার্বতীকে রুষ্ট করে সমস্ত ত্রিজগৎকেই আপনি অন্নহীন করে দিয়েছেন। ক্ষুধার জ্বালায় কাতর সবাই, স্বয়ং আমিও আপনাকে অন্নদানে অসমর্থ। হে দেবাদিদেব, ত্রিজগতে অন্নের মহিমা অক্ষুণ্ণ রাখতে এই ঘটনাচক্র দেবীরই এক লীলা, আর আপনি তার মাধ্যম মাত্র। নচেত আপনি নির্বিকার। দেবীর মায়া ছাড়া আপনার মধ্যে অহংবোধ জাগরণ অসম্ভব। দেবী মহামায়া আপনার মধ্যে অহংবোধ জাগ্রতপূর্বক এই ত্রিজগৎকে শিক্ষা দিলেন। নিরন্ন জগৎ এইবারে বুঝেছে অন্নের কি মহিমা। আপনি কৈলাসে ফিরে যান, সেখানেই আপনি দর্শন পাবেন দেবীর এক নবীন রূপের। আপনার অভীষ্ট শীঘ্র পূর্ণ হবে। দেবী, এ তোমার কেমন লীলা? স্বয়ং জগৎ পিতা আজ দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভিক্ষা পাচ্ছেন না। অন্যের যে যে রূপ সমাদর করবে সে সেই রূপেই সমাদৃত হবে। মহাদেব অন্যের অপমান করে যে অন্যায় করেছেন এ তারই ভবিতব্য। সমস্ত জগতে যখন কোনো অভাব ছিল না, সকলে ভোগ বিলাসে মত্ত ছিল, তখন খাদ্যের যথাযথ মূল্যায়ন কেউ করেনি। আজ যে অকাল দুর্ভিক্ষ, এও তারই ফল। এবার প্রসন্ন হও, ত্বরান্বিত করো তোমার মহিমা।
তুমি যে জগৎ জননী, প্রকাশিত করো তোমার ঐশ্বর্যময়ী স্বরূপ। এবার মহাদেব তার ভুল বুঝতে পারলেন। দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে তার আহ্বান করতে করতে উপস্থিত হন কৈলাসে। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন অপূর্ব রূপকান্তিময়ী এক নারী মূর্তি। প্রসন্ন অপরাজিতা প্রসন্ন অপরাজিতা অনিন্দিতা মহামায়া শরণাগত চরণে তোমার করো তুমি করো দয়া করো দয়া। দেব বিশ্বকর্মা প্রকট হন। প্রণাম প্রভু, কি আজ্ঞা? আমার পুণ্যধাম কাশীতে দেবী অন্নপূর্ণার নিবাসস্থল তৈরি করুন। দেবী অন্নপূর্ণা সেখানে অধিষ্ঠিতা হয়ে ত্রিজগৎ অবলোকন পূর্বক সকলের কল্যাণ সাধন করবেন। দেবগণে দিয়া দেবী মনোনীত বর, শিবেরে কহেন শিবা শুনো শঙ্কর। এই বারাণসী পুরী করিয়াছ তুমি, ইহার পরশ পুণ্যে ধন্য হইল তুমি। এই যে প্রতিমা মোর করিলা প্রকাশ, এই স্থানে সর্বদা আমার হইল বাস। কলিকালে এ পুরী হইবে অদর্শন, মোর অবলোকন রহিবে সর্বক্ষণ। মাগো, এসে পড়েছি পারে। এবার তুমি ধীরে ধীরে নামো মা। তোমায় কি দেব বলো মাঝি, বলো। আমার আর কিছু লাগবে না গো মা। এই যে তুমি আমার মুখে মায়ের মাহাত্ম্য কথা শুনলে, এই অনেক। আমি বলে শান্তি পেলুম। তুমি বরং এসো এবার, বেলা যে বয়ে গেল। মাগো, তুমি আমায় ছল করলে মা। তুমি তো সামান্য মেয়ে নও। কে তুমি? পরিচয় দাও মা। এ অধমেরে কৃপা করো। কে তুমি?
মাঝি, দেখো তবে আমার আসল স্বরূপ। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। এইবার তোমার মনোবাঞ্ছিত বর চাও মাঝি। মা, মাগো, তুমি এই অধমকে দেখা দিলে মা। আমার জীবন ধন্য হয়ে গেল মাগো। আমি আর কিছুই চাই না, কিছু না। কেবল এইটুকু আশীষ দাও, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে মাগো, যেন দুধে ভাতে থাকে। সত্যরূপেই তুমি ধন্য ঈশ্বরী। তুমি চাইলে রত্নরাজি থেকে নানান মহামূল্যবান কিছু চাইতে পারতে, যা দিতে আমিও অপারগ ছিলাম। কিন্তু তুমি নিজের জন্য কিছুই চাইলে না। নিজ সন্তান যেন দুধে ভাতে থাকে, কেবল এটুকুই চাইলে। অন্যের যে তত্ত্ব সাধারণ কেউ বুঝতে পারে না, তা তুমি বুঝেছ, সমাদর করেছ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন ঈশ্বরী। পূর্ণ হবে তোমার সকল মনস্কাম। তোমার সন্তান দুধে ভাতেই থাকবে। এভাবে আদি যুগ হতে অখণ্ড স্বরূপিণী মা, তোমার শুভ শক্তির জয়গান ধ্বনিত হোক দিক থেকে দিগন্তে। তোমার তেজদীপ্ত মহিমায় মুছে যাক অন্তরের যত ক্লেদ ক্লান্তি কালিমা, ঘুচে যাক হিংসায় উন্মত্ত যুদ্ধের কলরব। তোমার মাতৃস্বরূপা রূপের পরশে প্রশান্ত করো এই প্রকৃতি। আজ শরতের নীল আকাশ ভরে গেছে শুভ্র মেঘপুঞ্জে, হিল্লোল জেগে উঠেছে কাশবনে, বহুদূর থেকে ভেসে আসা শিউলি ফুলের সৌরভের স্নিগ্ধতায় দেখা যায় এক অপরূপ নারী মূর্তি। তার পদ্মের মতো চোখে প্রশান্তির স্নিগ্ধ লালিমা, উন্মুক্ত কুন্তলে বিজয়িনীর ব্যঞ্জনা। তার চরণ স্পর্শে বন্ধুর ভূমি হয়ে যায় উর্বর শস্য শ্যামলা, আর তাকে কেন্দ্র করে আকাশ বাতাস মুখর হয়ে ওঠে ঢাকের ছন্দে ও পবিত্র মন্ত্রে। শারদ সমারোহে মেতে ওঠে ত্রিভুবন। भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। ओ महिषासुर निर्नाशी भक्तानां
सुख दे नमः। जही बंद देहि जयंग देहि यशो देहि दिशो जही। वंदितां हि युगे देवी सर्वसौभाग्यदायिनी जही बंद देहि जयंग देहि यशो देहि दिशो जही। अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी सर्वशत्रुविनाशिनी जयंग देहि यशो देहि दिशो जही बंद देहि जयंग देहि यशो देहि दिशो जही। देहि सौभाग्यारोग्यं देहि देवी परं सुखं देहि देवी परं